আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার ভাসুরের বাসাটা আপনাদেরকে একটু দেখাবো। আর আমার ভাসুরের বাসাটা হচ্ছে উত্তরা। তো উত্তরায় এই বাড়িতে আমরা প্রায় আসি, তো সবসময় তো রেকর্ড করা হয় না। তো আজকে গত সপ্তাহে আমরা এসেছিলাম, তো তখন আবার একটু রেকর্ড করলাম, তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো আমার ভাসুরের যে মেন গেট, ডান সাইডের যে কাঠের দরজা, এটা হচ্ছে মেন গেট। তো এটা দিয়ে ঢোকার পরে মানে সোজা যে দরজা, সেটা খুললেই ভেতরে একদম ভেতরে ওখানে ডাইনিং স্পেস আছে। তারপরে ওখানে টিভি রাখা আছে, ওটাও একটা লিভিং রুমের মতো। আর এটা হচ্ছে ফর্মাল যে লিভিং রুম, বাইরের থেকে যারা গেস্ট আসেন তারা এখানে বসেন। তো এখানে অনেকগুলো লিভিং রুম আছে, এটা হচ্ছে ফর্মাল লিভিং রুম, এখানে গেস্টরা বসেন। আর আর ভিতরে ঢোকার পরে যে ওখানে আর কি ফ্যামিলির সদস্যরা ওখানে বসে টিভি দেখে, তারপরে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করে, ওখানে গল্পগুজব আড্ডা দেওয়া ওখানে হয়। আর এটা হচ্ছে ফর্মাল লিভিং রুম। তো এভাবে করে সাজিয়ে নিয়েছেন যা আমার যা আবার অনেক শৌখিন, তো উনি আবার ঘর সাজাতে অনেক ভালোবাসেন। আসলে ঘর সাজাতে অনেক অর্থের প্রয়োজন, যাদের অর্থ আছে তারাই ঘর সাজাতে পারে। আর এখানে হচ্ছে উপরে যাওয়ার জন্য সিঁড়ি, যেহেতু এটা একটা ডুপ্লেক্স বাড়ি, তো ডুপ্লেক্স বাড়ির এই সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি এটা, তো কাঠের সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হয়। আর এটা হচ্ছে 9তলা বিল্ডিং, 9তলা অ্যাপার্টমেন্ট। তো 8তলা আর 9তলা মিলে ডুপ্লেক্স করা, আর 7তলা পর্যন্ত ভাড়া দিয়ে রেখেছেন। 2টা ফ্লোর মিলিয়ে ডুপ্লেক্স করেছেন, নিজেদের মন মতো করে নিয়েছেন। এখানে ওনারা থাকেন। আর আমার ভাসুরের 3টা ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। তো ছেলেটা কানাডা থেকে পড়াশোনা করে এখন জব করছে, আর ছোট ছেলেটাও এখন পড়ছে, আর সে সাথে বিজনেসেও সাহায্য করে, মানে ওর বাবার বিজনেসে সাহায্য করে। আর আমার ভাসুর যেহেতু রিটায়ার্ড, এখন বিজনেসের সাথে আছে। আর মেয়েটা ছোট, তো মেয়েটা হচ্ছে ও লেভেল শেষ করে এখন এ লেভেলে পড়ছে, সামনে ওর এ লেভেলের ফাইনাল পরীক্ষা। তো এই তো সাজানো গুছানো ঘরবাড়ি। তো আমার ভাসুর আর যা তো চলে গিয়েছেন, ওনারা তো হজে গিয়েছেন, আর এই তো প্রায় 1 মাস 1.5 মাস পরে আসবেন। প্রথম যে হজ ফ্লাইট, সেই ফ্লাইটেই কিন্তু ওনারা চলে গিয়েছেন, ওনারা সহি সালামতে পৌঁছে গিয়েছেন। আমার হাজব্যান্ডের কথা হয়েছে আমার ভাসুরের সাথে, ওনারা ভালোই আছেন। আর এখানে যে সিঁড়ি দিয়ে আমি উপরে চলে এসেছি, আর এই যে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এটাও আরেকটা লিভিং রুম। তো এখানেও গেস্টরা অনেক সময় বসেন, অথবা ফ্যামিলির সদস্যরাও এখানে বসে কথাবার্তা বলেন। আসলে ফ্যামিলির সদস্য তো খুবই কম, যখন মেহমান টেহমান আসে তখন হয়তো মন চাইলে এখানেও বসেন। আর এখানে তো একটা বাগান আছে। তো এই তো সব কিছু খুবই মনোরম পরিপাটি করে সাজানো গোছানো আছে। এখানে এই তো একটা টেবিল, আর এটা হচ্ছে এই গার্ডেনে অনেক সময় এখানে নিয়ে যাওয়া হয় যখন গেস্টরা আসেন, তো টেবিল চেয়ার তখন গার্ডেনে নিয়ে গিয়ে তারপরে ওখানে চা খায়। আর এই তো খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো সব কিছু। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজের লোক আছে। আর আসলে যার যত বড় বাড়ি, তার পরিষ্কার পরিচ্ছন্নতার ঝামেলাও কিন্তু বেশি থাকে। আর এই ধরনের বাড়িতে পরিষ্কার করে না রাখা গেলে তখন কিন্তু দেখতে ভালো লাগে না। আর এখানে এই যে এই দরজাটা, এটা হচ্ছে যে আরেকটা রুম। আর এই উপরের এই ফ্লোরে এখানে শুধু একটাই রুম আছে। আর এই যে এই গার্ডেন, তো এটা হচ্ছে আমার ভাসুরের বড় ছেলের রুম। আর এই যে এখান থেকে দেখতে এরকম লাগছে। আর এই তো গ্লাস সিস্টেমের দরজা সব, তো এখান থেকে সব কিছুই দেখা যায়। তো আমি এখন দরজাটা খুলে বাগানে চলে এসেছি। আর এখন যেহেতু অনেক রোদ, তো এই কারণে বাগানের মধ্যে হাঁটতে ভালো লাগছে না, বাইরে অনেক গরম। আমি কিছুক্ষণ একটু রেকর্ড করে তারপরে আমি আবার নিচে চলে যাব। আর আমরা খুব বেশিক্ষণ থাকবো না, আর এমনিতে অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে।
আমরা আসার পরপরই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বাগানটাও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, গাছপালাগুলো লাগানো আছে, তারপরে বসার জায়গা আছে এখানে। তো এখানে বসে বিকালটা কাটাতে খুবই ভালো লাগে, অথবা সন্ধ্যার পরে সবাই মিলে বসে গল্প করতেও অনেক ভালো লাগে। আর এই তো এখন আমি নিচে চলে যাচ্ছি, তো আমি এই তো সিঁড়ি বেয়ে নিচে চলে যাচ্ছি এখন। আর আমার ভাসুরের বাসায় আসলে অনেক ভালো লাগে। তো ভাসুর যা ওনারা খুবই ভালো, আমরা যখনই আসি তখনই থাকার কথা বলেন। আর বাচ্চাদেরকে আনিনি, এজন্য অনেকবারই বলছিল যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম না কেন। তো আসলে আমরা যেহেতু বেশিক্ষণ থাকবো না, অল্প সময়ের জন্য এসেছি, তো এই কারণে বাচ্চাদেরকে আর আনা হয়নি। আর বেড়ানোর উদ্দেশ্য করে যদি আসতাম তাহলে ওদেরকে নিয়ে আসতাম। আর যেহেতু ভাইয়া ভাবি এখন অনেকটাই ব্যস্ত, যেহেতু ওনারা হজে যাবেন। আর এই তো কিছু ডেজার্ট ফ্রুটস দিয়েছেন খাওয়ার পরে, তো সেগুলো আমরা হালকা পাতলা কিছু খেয়েছি, খেয়ে তারপরে এই তো আমরা এখন চলে যাব। আর এটা হচ্ছে ভেতরের সাইডে, তো এখানে ডাইনিং টেবিল আছে, ডাইনিং টেবিল, তারপরে এই তো এখানে খাবার রাখার জন্য জায়গা আছে ডান সাইডে, এখানে ওয়াশ বেসিন, তারপরে এখানে একটা কাউন্টার টপ। তো এখানে তো এটার উপরে খাবার টাবারগুলো রাখে, যখন গেস্টরা আসে তো খাবারগুলো এখানে রাখে, ওখান থেকে তারপর তুলে এনে যার যার মতো তুলে এনে তারপরে টেবিলে বসে খায়। আর এই যে ভাইয়া ভাবিদের বিড়াল, এই বিড়ালটা অনেক বছর ধরেই আছে। আর এই তো ফ্যামিলি গ্যাদারিংয়ের জায়গা এটা, ফ্যামিলির সব সদস্যরা বসে এখানে টিভি দেখে, গল্প গুজব করে। তো অনেক খোলামেলা, অনেক সুন্দর বাসা। আর আমি আমার এই ভাসুরের বাসা আগেও অনেকবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো সবাই তো মোটামুটি আমার আগের যারা ভিউয়ার্স আছে তারা আগে দেখেছেন। তো যাই হোক, ভাসুরের বাসা থেকে আমরা চলে এসেছি, আর এই তো আমাদের বাগানে চলে এসেছি, এটাও উত্তরাতে। আমাদের বাগানটাও অনেক সুন্দর, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে খুবই মনোরম পরিবেশ, খুবই নিরিবিলি পরিবেশ এখানে। তো এই জায়গাটা আমার হাজব্যান্ডের মানে ড্রিম প্রজেক্ট আর কি। তো এখানে অনেক সুন্দরভাবে করার জন্য অনেক কাজ করে যাচ্ছে, তো যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনারাও দেখে অনেকে চাইলে এখানে আসতে পারেন, যেহেতু এটা ঢাকার মধ্যে একদম। তো ব্যস্ততম ঢাকার মাঝখানে এরকম সবুজের একটা জায়গা, তো এটা অনেকেই জানে না যে এই জায়গাটার মধ্যে এত সুন্দর একটা মানে একটা প্লেস আছে, যে অনেকেই কিন্তু জানে না এই বিষয়টা। তো এখন আসলে আমাদের এটার প্রজেক্ট যেটা, এটা এখনও কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হয় তখন আমি আপনাদের সাথে অ্যাড্রেসটা শেয়ার করব, তো আপনারা তখন আসতে পারেন। উত্তরা যারা আছেন অথবা উত্তরার বাইরে যারা আছেন তারা মেট্রো রেল দিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। আর এই যে এখানে সবেদা গাছ, তো আপনারা দেখতে পাচ্ছেন এই সবেদা গাছটা অনেক বিশাল হয়েছে। তো অনেক সুন্দর মনোরম পরিবেশ। আর আমি বিকালবেলাটা এখানে কাটিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড এখানে কাটিয়েছিলাম। তারপরে সন্ধ্যার পরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। আর আমরা তো সব সময় মেট্রো রেল দিয়ে আসা যাওয়া করি, তো মেট্রো রেল দিয়েই আমরা আবার চলে যাব সন্ধ্যার পরে। আর এই যে এখানে সবজির গাছও আছে, লাউ গাছ আছে, তারপরে বেগুন গাছ আছে। আর আমরা কিছুদিন আগে শীতের সময় এখানে পিকনিক করেছিলাম, আমার হাজব্যান্ডের অনেকগুলো ফ্রেন্ড, তাদের ফ্যামিলি, তারপরে আমরা সবাই মিলে এখানে এসেছিলাম। তো রান্না বান্না করে আমরা এখানে পিকনিক করেছিলাম। আসলে এটা একটা পিকনিক স্পট। তো এই তো আমার আম গাছ, তো এটা হচ্ছে সূর্যডিম আম গাছ। তো এই গাছে অনেক সুন্দর আম এসেছে, আর এই আমগুলো হচ্ছে লাল লাল। তো ভাসুরের বাসার সাথে সাথে আমাদের বাগানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, তো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এই তো আমগুলো একদম মাটির সাথে মিশে গিয়েছে। তো গাছগুলো খুবই ছোট,
আর আমি এখান থেকে কিছু আম পেড়ে নিয়ে এসেছিলাম, যেহেতু একদম মাটিতে লেগে গিয়েছে এই আমগুলো নষ্ট হয়ে যাবে, তো এখান থেকে কিছু আম আমি পেড়ে নিয়ে গিয়েছিলাম। আর এখানে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডও এসেছে, তো তার সাথে গল্প করছে। তো আসলে এখানে প্রত্যেক দিনই আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এখানে আসে, তো যেহেতু উনি এখানেই থাকেন সারাদিন, তো ফ্রেন্ডরা বিকালবেলা এসে এখানে গল্পগুজব করে আড্ডা দেয়। আর এই যে আমার সূর্য ডিম গাছের আমগুলো মোটামুটি বড় হয়েছে, তো আস্তে আস্তে আরও বড় হবে। আর এই আমটা পাকলে একদম লাল টুকটুকা হয়ে যায়, তো আমের রঙটা দেখতে অনেক সুন্দর লাগে। আর মোটামুটি এখানে আরও অনেক ধরনেরই গাছ আছে, পেঁপে গাছ আছে, তারপরে আগে অবশ্য এখানে অনেক বেশি সবজির গাছ ছিল, তো এখন সবজির গাছ অনেকটাই কম। এখন অন্যান্য যে এখন বিশেষ করে যে সবজি তারপরে ফল এগুলোর মানে চারা করছে, নার্সারির মতো আর কি করেছে এখন। তো ফল সবজির এগুলোর মানে ফলের বিশেষ করে ফল ফুল এগুলোর চারা করছে, চারা তৈরি করে সেগুলো পরবর্তীতে বিক্রি করা হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।